হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। কিন্তু শরীরটা একটু খারাপ হয়ে গেছে বাড়িতে ঘুরে আসার পর। আমার গলার অবস্থা শুনেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই যে আমি অসুস্থ, কিন্তু কিছু করার নেই। ভিডিওগুলো তো তোমাদের সঙ্গে আমাকে শেয়ার করতেই হবে, এমনিতেই অনেক দিন হয়ে গেছে। তো যাই হোক, আমার শরীর খারাপের কথা তোমরা সাইডে ফেলে রাখো। শরীর থাকলে শরীর খারাপ হবেই, কিছু করার নেই। তো এখন আমরা সুন্দর আবহাওয়া, সুন্দর রাস্তা দিয়ে চলে যাচ্ছি ম্যাসেঞ্জার এবং বক্রেশ্বর। ফার্স্টে আমরা ম্যাসেঞ্জারে যাব, তারপরে যাব বক্রেশ্বর। এই দুটো জায়গা আমাদের ঘুরতে সন্ধ্যা 7টা বেজে গিয়েছিল। আমরা রোমে পৌঁছেছি 7:30 এবং রোম ছেড়েছি 8টায়, এবং আমাদের ট্রেন ছিল আবার রাত 11টায়। সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ফুলটা আমাকে আমার ভাই এনে দিয়েছিল, মানে গাড়িটা এক জায়গায় দাঁড়িয়েছিল, তো ও আবার গাছে ফুল দেখেছে, তো আমার জন্য এনে বলছে, নিয়ে দিদি এটা তোর জন্য। তো ব্যাপারটা বেশ আমার ভালো লাগলো, তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর দেখতে পাচ্ছ ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, আমরা যাব ওই দিকে। এবং রাস্তাটা এতটাই সুন্দর ছিল, মানে যেমনটা দার্জিলিংয়ে হয়, একদম দুধারে বড় বড় গাছ, এবং গাড়ি নেই বেশি, রাস্তাতে লোকজন নেই, এবং শান্তশিষ্ট আবহাওয়াটা এতটাই ঠান্ডা সুন্দর। আর এই সব ব্যাপার আমার ভীষণ 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 ভালো লাগে, এবং স্বপ্নের সেই জিনিসগুলো আমি ওই ম্যাসেঞ্জারে গিয়ে পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ জানি হয়তো দার্জিলিংয়ের মতো না, কিন্তু ছোটো ব্যাপারগুলোই আমার কাছে অনেক 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 বড়। তো দেখো আমরা কিন্তু পাহাড়ের রাস্তায় প্রায় চলে এসেছি। রাস্তাটা দেখে বুঝতেই পারছো একটু খারাপ ছিল, কষ্ট হয়েছে যেতে, অনেকটা দূর আমাদের গাড়িতে বসে যেতে হয়েছে, কিন্তু কিছু করার ছিল না, যেতে তো হবেই। ভালো কিছু দেখার জন্য একটু তো কষ্ট করতে হয়, সেটা সবাই আমরা জানি। আর আমরা ওখানে গিয়ে বোটে উঠেছিলাম, এবং বোটে করে আমরা গিয়েছিলাম মানে পুরো ওই নদী বলবো না কি বলবো জানি না, নদীর মতো তো মনে হচ্ছিল না, কিন্তু সবাই বলছিল যে ওটা নদী, মানে অনেকটা বড় জলাশয় একটা। এবং সেখানে আমরা বোটে উঠেছিলাম, এবং তারপরে আমাদের মাঝখানে গিয়ে নামিয়েছিল একটা ছোট আইল্যান্ডের মতন। তো সেখানে আমরা নেমেছিলাম, এবং ওখানে গিয়ে আমরা ছবি তুলেছিলাম। কিন্তু আমার একটাই আফসোস, সেখানে কোনো নেটওয়ার্ক ছিল না, আমি কোনো রিলস করতে পারিনি গাইস। তো যাই হোক, কিছু করার ছিল না, রিলস করতে পারিনি। এটা একটু খারাপ লাগছিল যে এত সুন্দর জায়গায় এসে আমি একটা রিলস করতে পারলাম না। কিন্তু ওই আমাকে ভাই কয়েকটা ছবি তুলে দিয়েছে, আর ছবিগুলো বেশি ভালো আসেনি, কারণ ওখানে এত হাওয়া চলছিল যে আমার ওড়না, জামা, চুল সব কিছু উড়ে যাচ্ছে। আমি যে ছবি তুলবো, যেই কারণে আমি ভালো একটাও ছবি তুলতে পারিনি। তো যাই হোক, কিছু করার নেই। তো এখন আমরা কিন্তু চলে এসেছি ম্যাসেঞ্জারে, আর আমরা কিন্তু এই ব্রিজে করেই যাব ওই পারে, এটা আমাদের কথা ছিল। তারপরে এখানে এসে আমরা বোটে করে চলে গিয়েছিলাম ঘুরতে, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট ভিডিওতে, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, সবকিছু তো আর একটা ভিডিওতে শেয়ার করা যায় না। তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিয়ে যেও। লাইক করতে ভুলবে না, যারা আমার পেজকে ফলো করেনি প্লিজ ফলো করে নিও, অনেক 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 কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। তো টাটা।